গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজও সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তবে একটু বেলা করে, বিকজ আজ সানডে, একটু উঠতে দেরি হয়ে গেছে। আর তার মধ্যে আজ ওয়েদারটা এত সুন্দর, সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু এত সুন্দর ওয়েদার আর হাওয়া টাওয়া সব বৃষ্টি টিষ্টি দেখে আবার ঘুমিয়ে পড়েছি যে না, ঘুমের ঘাটতিটা একটু পূরণ করে নিই। ছেলেও তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু বাবা বাড়িতে আছে, সেজন্য আমি বরঞ্চ একটুখানি বেশি একটু ঘুমিয়ে নিয়েছি। যাক, শরীরের ক্লান্তিটা কিছুটা দূর হলো, আর ওয়েদারটা খুব ভালো। মানে এখন হালকা হালকা মানে ঠান্ডা রয়েছে, যদি ফ্যান না চালালেও কোনো অসুবিধা নেই, এরকম একটা ভালো ওয়েদার। তবে সেটা কিছু কতক্ষণ থাকবে জানি না। আর সবচেয়ে ভালো খবর, আমার গাছগুলো একটু শান্তি পেয়েছে, যাদের জন্য আমি এতটা কষ্ট পাচ্ছিলাম। চলো, আজকের দিনটা এখান থেকে তোমাদের নিয়ে স্টার্ট করলাম। ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করো প্লিজ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সেসব দিয়ে দেখে একটা কমেন্ট করে দিও। চলো, দিনটা তোমাদেরকে নিয়ে এখান থেকে আজই শুরু করছি। দেখো, আজই সুমন বললো যে না দাও, জামা কাপড় তুমি রোজই তো ভাঁজ করো, আজকে আমি করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার হেল্প করার যখন মন হয়েছে একটু করো, অসুবিধা কী আছে? তুমি যা পারো, যেরকম পারো ভাঁজ করো। যদি কোথাও কিছু অসুবিধা হয় আমি গুছিয়ে রাখবো জায়গায়, আমি সব করে নেবো। মন যখন করেছে করতে থাকো, কোনো অসুবিধা নেই। হেল্প করতে চেয়েছো, এটাই বড় কথা আমাকে। এরকম আজকে সকালে ঠিক করলাম যে আমি আজকে সুজি বানাবো। রোজ তো মোটামুটি একঘেয়ে খাবার চলে, তো আজকে একটু সবাই ভালোবাসে মিষ্টি সুজি, ওই জন্য একটুখানি সুজির হালুয়া করে দেবো। এটাই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। এখানে সুজি আমার কমপ্লিট হয়ে গেছে, সুজি রেডি। হালুয়া বলা যায়, ঘি দুধ সবই পড়েছে যখন, হালুয়াই বলা যায়। চলো, আজ ব্রেকফাস্টে এটাই আমাদের আইটেম। আর কটা আম পেয়েছিস? কটা আম পেয়েছিস? কটা? শোনা, কটা নিয়েছো? কটা আম নিয়েছো? চারটা? চারটা আম পেয়েছো? ও বাবা 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 বাবা, চারটা আম নিয়েছো তুমি? ও বাবা, এই নোংরাটার মধ্যে দিয়ে আসবি। দেখো দেখো, পরিষ্কার করছি, ওখানে নোংরাটার উপর দিয়ে আসবি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ওইটাই তো, ওই জায়গাটা সবচেয়ে পছন্দ হবে। এই যে বাগানের এই অবস্থা, এই ঝড়ে দেখো চারদিকে পাতা পাতা পড়ে ঠরে, কি সাংঘাতিক অবস্থা। সরে যাও, নোংরা থেকে সরো। যাচ্ছে তো এই অবস্থা। এই যে আমরা এখন একটু তাড়াহুড়ো করে একটু বেরিয়ে এসেছি, বিকজ আমাদের একটা ইনস্টলেশনের ব্যাপার ছিল, তো সেটা হয়নি বলে আমাদের আর কি দোকানে ছুটে আসতে হয়েছে। আসতে পারিনি, টেকনিশিয়ান আসতে পারিনি, সেই জন্য সেটা ডিটেলসটা ব্যাপারটা জানার জন্য আমাদেরকে এখন একটু দোকানে এসেছিলাম। ওদেরকে বলে আর বেরোতে পারিনি। সারাদিনে একটা মানে সব কিছু একটা ভজপট, সারাদিন ওয়েট করলাম আমরা, আমাদের কাজটা খুব জরুরি ছিল আজকে, তো সেটা হলো না। মানে প্রয়োজনটা তো মিটলই না, সারাদিন অপেক্ষা করি, রাস্তায় দিনের শেষে বললো যে না হবে না। মানে প্রচণ্ড ডিসহার্টেড লাগে না, কি বলবো। এই জন্য বাবা বলছিল যে রিজুকে রেখেই চলো, আজ ঠান্ডা আছে বাইরে, দরকার নিয়ে ঘোরাবে। তা আমি বললাম যে না চলো, বেরোবো যখন রিজুকে নিয়েই বেরোবো। সেই জন্য আমি পুরো পাগলের মতো বেরিয়ে চলে এসেছি। আমরা বাড়িতে চলে এসেছি এখন। ওদিকে কিছু জিনিসপত্র নিয়ে এলাম, যেগুলো দরকারি ছিল। যা রিজুরও কিছু জিনিসপত্র, দুধ টুধ আছে, আমাদেরও কিছু আছে, সব সংসারেরই জিনিসপত্র, ওগুলো এনে ঢুকিয়ে দিলাম। কারণ সুমন দুদিন ব্যস্ত থাকবে, এর জন্য আগে ভাগে যতটা পারা যাচ্ছে কাজকর্ম সেরে রাখার চেষ্টা করছি। আর আজকে বিছনাটাকে ওলট পালট করে রাখালাম, কারণ আমার ঘরে আজকে কাজ হবে, টেকনিশিয়ান আসবে, আমার ঘরে মেশিন ফিট হবে, এগুলো সব কাজের জন্য মানে সব বিছনা ওলট পালট করে রাখলাম, কিন্তু হলো না। দেখো বিছনা আমার ওখানে, ওটাই এগুলো করে আমার ড্রেসটা ছাড়া আছে। আর দেখো এখানে কি অবস্থা করে বিছনাটা ছড়ানো রয়েছে, এইটাকে এখন আমার সব ঠিক করতে হবে, তাহলে রাত্রিবেলা গিয়ে শুতে পারবো।
নাহলে বিছনাতে মানে বসতে পারছি না, ওই সামনের ঘরে গিয়ে শুয়েছি দুপুরবেলা। আজ ভীষণ টায়ার্ড লাগছে, জানি না কেন। আজকের দিনে যে বিশাল কাজ করেছি তা না, আজকের দিনটা পুরো মানে সিস্টেমেটিক ভাবে সব কিছু করতে পারিনি বলেই হয়তো দিনটা খুব খারাপ গেছে। সব কিছু ঠিকঠাক হলে বোধহয় এরকম যেত না। যাক চলো, আজকের দিনটা এখানেই এন্ড করছি। এখন আমরা সবাই ডিনার করব, রাত হয়ে গেছে। ডিনার দিয়ে দেবো সবাইকে, রিজুকেও খাইয়ে দেবো। আর তোমার ব্লগটা আজকে খুবই শর্ট হলো, এলোমেলো ভজঘট যা কিছু বলতে পারো। তবুও যতটা পেরেছি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। দিনটাই আমাদের আজকে গোলমেলে গেছে, তা তোমাদেরকে আর নতুন করে কি দেখাবো, আমরা নিজেরাই পুরো ঘেটে গেছি আজকের দিনে। চলো আগামী দিনটা যেন ভালো হয় এটাই আশা রাখি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।